ঠাকুর বলছেন বিশ্বাস বিশ্বাস। যিশু চিৎকার করছেন ফেথ ফেথ। হ্যাঁ, বিশ্বাস যেন এমনি হলেই হলো। তোরা তো আমাকে 200-500 বার স্বপ্নে দেখছিস, তোদের বিশ্বাস হয়েছে? হিরুবাবু, আগে স্বপ্নে আপনাকে এত দেখি আমাদের বিশ্বাস হয়েছে। শ্রী জীবনকৃষ্ণ, বিশ্বাস হয়েছে কি বল? অপর একজন, আগে না, বিশ্বাস হয়নি। যদি হতো আপনাকে ছেড়ে যেতে পারতুম না, এখানেই পড়ে থাকতুম। শ্রী জীবনকৃষ্ণ, হ্যাঁ ঠিক, বিশ্বাস কই? বিশ্বাস যদি হতো তোরা আমাকে আঁকড়ে থাকতিস। দেখছিস, এত স্বপ্ন দেখছিস, শুনছিস, তবু বিশ্বাস হয় না, আর ওরা চেঁচাচ্ছে বিশ্বাস বিশ্বাস। হ্যাঁ, বিশ্বাস আসলে নেই, বিশ্বাস বলে কিছু হয় না, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। বিশ্বাস কথাটাই ভুল কথা। বিশ্বাস মানে কি বলতো, আমরা একটা জিনিস দেখলাম আর মনে মনে মেনে নিচ্ছি যে জিনিসটা এরকমই হবে। কিরকম বিশ্বাস? আমি চোখের সামনে একটা আম গাছ দেখছি এখন, যেটাতে মুকুল এসেছে, আমি বিশ্বাস করে নিচ্ছি এত মুকুল যখন এসেছে এই গাছটায় আম হবে। কিন্তু গাছটার প্রকৃত ইয়েটা কি, রূপটা কি? গাছটার প্রকৃত রূপ হচ্ছে এটা আরো বৃদ্ধ হবে এবং একদিন এই গাছটা এখানে থাকবেই না। ট্রান্সফরমেশন চলছে, গাছটা জন্মেছে, নবীন গাছ কিশোরলয় হয়েছে, তারপর তা বড় হয়েছে, এখন তরুণ বয়স্ক গাছ। হ্যাঁ, তাতে ফল হবে, মুকুল এসছে, ফল হবে, দিনে দিনে গাছটা আরো বড় হবে, তারপর বৃদ্ধ হবে, তারপর একদিন গাছটা থাকবে না। তাহলে বিশ্বাস কি হচ্ছে? টেম্পোরারি একটা ব্যাপার, একটা টেম্পোরারি ফেজ। বিশ্বাস জাগতিক, আত্মিকে বিশ্বাস বলে কিছু নেই, হতেই পারে না, হতেই পারে না। তার প্রমাণ ওই যে উনি বলছেন তোরা তো আমাকে দেখেছিস, তোদের কেমন বিশ্বাস হয়েছে? যদি বিশ্বাস হতো তোরা এখান থেকে উঠতেই পারতিস না। বিশ্বাসে তাহলে এমন আকর্ষণ তৈরি হতো, তোরা উঠতেই পারতিস না এখান থেকে। তা তো হচ্ছে না, তোদের কাছে তো জগৎ ফিরে ফিরে আসছে। আত্মিকে যদি বিশ্বাস বলে কোনো বস্তু থাকতো তাহলে তো তোরা জগতে নামতেই পারতিস না। তা হচ্ছে কোথায়? তাহলে বিশ্বাস বলে আসলে কিছু নেই, হয় না। ওটা একটা কি বলবো, বিশ্বাসকে কি বলা যায়? ট্রাস্ট বা ফেথ, এই বিশ্বাস কি? বিশ্বাস হচ্ছে একটা মজার ব্যাপার, মানে আমি ভেবে নিচ্ছি যেটা এরকমই হবে, আমার ভাবনা, আমি ভেবে নিচ্ছি। ভাবনা আত্মিকে কোনো কাজের কথা না। নারদ বললে ঝগড়া হয়, শুনেছিস তো? এই কথাটা কিভাবে চলে এসেছে বলি শোন। এই কথার এই ব্যাখ্যা আর কোথাও পাবি না তোরা। ব্যাস ব্রহ্মসূত্রের ভাষ্য লেখেন অদ্বৈতবাদে, কিন্তু নারদ ভাষ্য লিখলেন দ্বৈতবাদে, ভক্তি মার্গের পথ সৃষ্টি করে। এই শুরু হলো মতবিরোধ, অর্থাৎ ঝগড়া। সেই থেকে কিংবদন্তি হিসাবে চলে এসেছে যে নারদ নারদ বললে ঝগড়া হয়। হ্যাঁ, নারদ বলে কেউ ছিল কিনা আমরা জানি না, যেমন ব্যাস, এও আমরা জানি না। নারদ এবং ব্যাস এই দুটো শব্দকে কোনো একটা লোকের প্রতি প্রয়োগ না করে যদি ভাবো যে ডিগ্রি, যেমন এমএ পাস, অনেকেই এমএ হয়, নামের পাশে এমএ লেখা থাকে, মাস্টার করেছে। সেরকম ব্যাস বা নারদ এক একটা ডিগ্রি বলতে পারো, যে ডিগ্রিতে নারদ ওই গ্রাজুয়েশন অব্দি দ্বৈতবাদে আটকে আছে, আর ব্যাস অদ্বৈতবাদে পৌঁছেছে, এমএ। যারাই ব্যাস হয়েছে তারাই অদ্বৈতবাদ ধারণা করতে পারছে, যারা ওই দ্বৈতবাদ ধারণা করতে পারছে, গ্রাজুয়েশনে পৌঁছেছে, তারা নারদ।
এবার ব্রহ্মসূত্রে কার কথা আছে? ব্রহ্মের কথা আছে। ব্রহ্ম তো অদ্বৈত, এক, দ্বৈত নেই তো, এক নেই, এই দুই নেই, ব্রহ্ম একই আছে, ব্রহ্ম তো একই আছে, দুই তো নেই, শুধু চৈতন্য, আর তো কিচ্ছু নেই। পয়েন্ট হ্যাজ নো ম্যাগনিটিউড, অনলি পজিশন। অস্তিত্ব আছে কিন্তু তার কোনো ম্যাগনিটিউড নেই, দুই তিন কিছু নেই। তাহলে এই একের কথা দ্বৈতবাদে কি করে লেখা হবে? লেখা তো যায় না। গ্রাজুয়েট যে হয়েছে সে এম এর কথা লিখতে পারে না। নারদ কি করলেন? যারা নারদ তারা কি করলো? তারা ওই দ্বৈতবাদ অব্দি তো তারা জানে, তারা নিজেদেরকে ভক্ত বানালো। আমি ভক্ত, ব্রহ্মত্ব কি জানি না, তাই জন্য ব্রহ্মকে ভগবান বানানো হলো, কন্ডিশনটাকে ভগবান বানানো হলো, একটা আলাদা সত্তার সৃষ্টি করা হলো। দুই নেই কিন্তু একই আছে, কিন্তু তারা দুটো সত্তার সৃষ্টি করে নিল। আমি ভক্ত আর ভগবান সত্তা আছে, আমি ভগবানকে ভক্তি করি। ভগবানের লীলাকে আমি ভাগবতে বর্ণনা করেছি। এই হচ্ছে ভক্তি মার্গ। করে তারা ব্রহ্মসূত্রের দ্বৈতবাদে ব্যাখ্যা দিল। নারদ ভাষ্য নাম হচ্ছে নারদ পঞ্চরাত্র। এই যে অদ্বৈতবাদী সন্ন্যাসী রামকৃষ্ণ মিশন, সেখানে কিন্তু পঞ্চরাত্র, নারদ পঞ্চরাত্র কিনতে পাওয়া যায়। ওদের ভক্তিবাদী সন্ন্যাসীও আছে। তো স্বাভাবিক মতবিরোধ হবে, দুই হলেই দ্বন্দ্ব, দুই থেকে দ্বি দ্বৈতও হয় দ্বন্দ্বও হয়। দ্বৈত মানেই দ্বন্দ্ব, যেখানে দুই আছে সেখানেই দ্বন্দ্ব আছে, শুরু হয়ে গেল। অহং ব্রহ্মাস্মি, এই কথা বলতে বলতে আজ ঘুম ভেঙেছে। 12/1/1960। তারপরে মনে হলো এ কথা কে বলেছিল? ও ঋষিরা বলেছিল। কিন্তু ব্রহ্ম কি, এ কথা কেউ বলেছিল কি? ব্রহ্মসূত্রের প্রথম সূত্র হলো অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা। তারপর ব্রহ্মসূত্রের 6 রকম ভাষ্য হলো, কিন্তু কেউ ঠিক করে বলতে পারল না ব্রহ্ম কি। ঋষিরা যে ব্রহ্মের কথা বলেছিল তা ফুটেছে এখানে হাজার হাজার বছর পরে। হ্যাঁ, ও আচ্ছা, বন্ধ হয়েছে। ব্রহ্ম কি এ কথা কেউ বলতে পারেনি। তার প্রমাণ হচ্ছে ব্রহ্ম অবাং মানস গোচরম, ব্রহ্ম অনুচ্ছিষ্ট, এসব তো কথা ছিল। অর্থাৎ ব্রহ্মত্ব কি, ব্রহ্ম কি মানে কি? আমি তো ব্রহ্ম, কিন্তু ব্রহ্মত্ব, আমার ব্রহ্মত্বটি কি সেটি আমি জানি না। সব মানুষই তো ব্রহ্ম, সবার আমিটাই ব্রহ্ম, সব আমি ব্রহ্ম, কিন্তু ব্রহ্মত্ব কি সেটা আমি জানি না। ওটা মুখের কথা হয়ে যাচ্ছে, কন্ডিশনটা জানি না, কিন্তু বলছি আমি ব্রহ্ম। এই ব্রহ্মত্বের কন্ডিশনটা ঋষিরাও অনেক সূত্র টুত্র দিয়ে বোঝাতে চেষ্টা করলো, 6 রকম ভাষ্য হলো, কিন্তু পারা গেল না বলে শেষে তারা তো সত্যবাদী ছিলেন, এ নিয়ে কোনো সংশয় নেই যে ঋষিরা শুধু সত্য দ্রষ্টা ছিলেন না, তারা সত্য পথের পথিকও ছিলেন। এত ভোগ ছিল না তো, ভোগে মানুষকে মিথ্যার আশ্রয় নিতে শেখায়। তারা সত্যি কথাটা শেষে বললেন যে অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা। অর্থাৎ আমরা নানা রকম সূত্র, ভাষ্য ইত্যাদি ইত্যাদি সৃষ্টি করছি বটে, কিন্তু আমাদের ব্রহ্মত্ব জানা হয়নি। নিরাকার কি আমি ভালো করে বুঝিয়ে দিতে পারি, কিন্তু বোঝা ভারী শক্ত। আমি তোদের বলেছি এ হচ্ছে ইভলিউশন অব দ্য সেলফ। 20 বছর আগেও আমি কল্পনা করতে পারিনি যে এত লোক আমায় দেখবে। তাই বা বলি কেমন করে? আমার 14 বছর বয়সেও লোকে আমাকে দেখেছে, তার রেফারেন্স রয়েছে। 12 বছর 4 মাস বয়সে ঠাকুরকে দেখলুম। 13 বছর 8 মাস বয়সে রাজযোগ দেহেতে ফুটল, আর 14 বছর বয়স থেকে লোকে দেখছে। অবশ্য তখন দেখাটা কম ছিল।
গত 20 বছরের মধ্যেই দেখাটা বেড়ে গেছে। এর পেছনে তাহলে একটা প্রিন্সিপাল ছিল। সেই প্রিন্সিপাল হচ্ছে ইম্পার্সোনাল। সেই প্রিন্সিপালের এভলিউশন হলো কসমিক ল। আর এই কসমিক লতেই তোরা আমাকে দেখছিস। এই প্রিন্সিপালই হলো নিরাকার। তা না হলে ওই জ্যোতি দর্শন নিরাকার দর্শন তা একদম নয়। দেখো আর কি বলবেন বলো। এটা তো আমার তো বুঝতে কোনো অসুবিধে হচ্ছে না, জলের মতন লাগছে। তো লোকে এখনো এটা নিতে পারছে না, তো মানুষ এখনো মাথার মধ্যে গ্রহণ করতে পারছে না। আরো চর্চা তবে যদি ব্রেনটা অ্যাকশন করে। ব্রেন নিজে থেকে অ্যাকশন করবে, ইভলিউশন অফ সেলফ ঠিক আছে হবে, কিন্তু আমরাও তো ভাবছি যেটা এখন কেন করছি না। এটা একটা অদ্ভুত ব্যাপার। কি সুন্দর উনি বলছেন যে ওর ইভলিউশনটা কিভাবে হলো, প্রথমে বেষ্টিতে, তারপর সেটা ছাড়িয়ে সমষ্টি, আর তারপর বিশ্বব্যাপীতে। কিন্তু এই যে ইভলিউশনটা হলো, এটা কিভাবে হলো উনি জানেন না, এটা ওনার জ্ঞানের আলোয় ছিল না। ইভলিউশনটা হবার আগে উনি জানতেন না যে এটা হবে, তাই তো? প্রত্যেকটা কন্ডিশন নতুন নতুন এসেছে, তিনি অবাক হয়ে গেছেন, তিনি দেখেছেন আরে এটা কি হচ্ছে। এমন কিন্তু নয় যে তিনি আগে থেকে জেনেছেন এবার আমার এই অবস্থা হবে। এটা ওই বৃষ্টির ডাইজেস্ট নয় যে এরপর এটা এরপর ওটা, সিঁড়ি ভাঙা অঙ্ক নয়। তিনি জানতেন না যে এরপর তার কি হবে। হবার পর জেনেছেন ও আচ্ছা এরকম হলো, তাও তার মানে তক্ষুনি বোঝেননি। তাহলে এই হওয়াটা দেহের মধ্যে হয়েছে যে আগে থেকে ছিল, বীজটা ছিল কোথায় ছিল? নিরাকার। একেই উনি বলছেন নিরাকার, অর্থাৎ জানা যায়নি আগে, অজ্ঞাত ছিল, তাই সেটাই নিরাকার। জানা যায়নি বলে নিরাকার। আগামীকালের দিনটা আমাদের কাছে নিরাকার, কারণ ওটা আমরা জানি না। সেইটাকে উনি বলছেন নিরাকার। যে এই যে ঘটনাগুলো ঘটেছে একের পর এক ঘটেছে, তার দেহকে কেন্দ্র করেই ঘটেছে, ক্রমে সেটা সারা বিশ্বময় ছড়িয়ে গেছে। কিন্তু এর পেছনে এটার কারণটা কি, কিভাবে হলো, এটা উনি জানেন না, এটা নিরাকার। কিন্তু যেহেতু উনি জানেন না, তাই জন্যেই যে ধারায় যে নিয়মে এটা ঘটেছে, সেই নিয়মটাকে উনি বলছেন নৈর্ব্যক্তিক। প্রিন্সিপালটা হচ্ছে ইম্পার্সোনাল। একটা নিয়ম, একটা প্রাকৃতিক নিয়মে তো ঘটেছে, কিন্তু সেই প্রাকৃতিক নিয়মটা কেউ জানে না, উনিও জানতেন না। সেই প্রাকৃতিক নিয়মটাকে উনি বলছেন নৈর্ব্যক্তিক, মানে কোনো ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। সেটি কোনো ব্যক্তি নয়, কোনো ব্যক্তি করছে না এই জিনিস, কোনো ভগবান কোনো ব্রহ্ম কোথাও বসে এই জিনিস করছে না। এতকালের ধর্মজগতে ভগবান বলে আমরা একজন ব্যক্তিকে বুঝিয়ে এসেছি, যিনি আমাদের ভালো মন্দের নিয়ন্তা, যিনি আমাদের ভালোবাসবেন, যিনি আমাদের সব দোষ ক্ষমা করবেন, এই তো বুঝিয়ে এসছি। একজন ব্যক্তিকে ভেবেছি। এই প্রথম উনি বললেন যে না, এই যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কোনো ব্যক্তির দ্বারা ঘটছে না, নেচারে হচ্ছে। এই নেচারের এই ইভলিউশন, প্রিন্সিপালের ইভলিউশন, এই যে জিনিসগুলো ঘটলো বিবর্তনের দ্বারা, সেইগুলো নেচারের ল হয়ে দাঁড়ালো। কসমিক ল বলছেন, আত্মিক আইন বলছেন, বিধান বলছেন। ধীরে ধীরে ইভলিউশনটা যখন দাঁড়িয়ে গেল শরীরে জগতে, তখন সেটা কি হলো? সেটাই নিয়ম হয়ে দাঁড়ালো, সেটাই আইন হয়ে দাঁড়ালো। আত্মিক বিধান, আত্মিক বিবর্তনে ঘটনাটা এখানে এসে পৌঁছলো, যেটা কিনা নেচারেই ছিল। নিরাকার বলছি কেননা আমরা কেউ জানি না এর আগে কি হয়েছে, উনি নিজেই জানতেন না ওনার মধ্যে কি হচ্ছে। বলছেন আমার অভাবমুখ চৈতন্য, কারণ ভাবমুখ হলেই তো ব্যক্তি হয়ে যাবে। অভাবমুখ চৈতন্যে তিনি দেখছেন যে এগুলো তার পরপর দেহে হয়ে গেল। এই বিবর্তন, এই ন্যাচারাল ইভলিউশন, এইটা হয়ে দাঁড়ালো কসমিক ল।
আত্মিক বিধান, আর সেই আত্মিক বিধানেই আমরা ওকে দেখছি, অথচ আমরা কেউ জানি না কেন দেখছি, কি করে দেখছি। তা যদি জানা যেত তাহলে সমস্ত জগতের মানুষকে বলে দেওয়া যেত যে এরকম হলে তুমি দেখতে পাবে, এইরকম করো তুমি দেখতে পাবে, তাই না? সেটা কিন্তু আমরা কাউকে পারি না করতে, একটি মানুষকেও এই জিনিস বলে দেওয়া যায় না। চেষ্টা কি করেনি? অনেক অনেক চেষ্টা করেছে, মাথার তলায় মানিকও নিয়ে শোবেন, দেখতে পাবেন জীবন কৃষ্ণকে। আমাকে বলেছে মানুষ, না না ওভাবে হবে না। কিভাবে হয় আমরা নিজেরাই জানি না, তাই জন্যই প্রিন্সিপালটা নিরাকার। এখনো প্রকৃতিতে এর ক্রিয়া চলছে, কিন্তু আমাদের জানা নেই বলে তাকে আমরা বলবো নিরাকার, কোনো ব্যক্তি নয়, একেবারেই প্রাকৃতিক। তাই বলছেন জ্যোতি দর্শন নিরাকার দর্শন, না একদম নয়, ওটা ঈশ্বরের স্বরূপ কি? এক, তিনি এক। ঈশ্বরের স্বরূপ ওই হিরণ্যকশিপু বধ করা নয়, ও তো কবির কল্পনা। উইপ দেম। আমি বেশ বুঝেছি যে মানুষের এই যে দুর্দশা, এর মূলে আছে ওরা। মানুষের আত্মিক জীবনের স্বাভাবিক গতি রুদ্ধ করে দিয়েছে ওরা। হ্যাঁ, ওরা মানে ওরা কারা? যারা পুরাণ লিখেছেন, যারা কল্পনা দিয়ে কাব্য করে মানুষের আত্মিক জীবন লিখেছেন। কল্পনা মিথ্যে, কল্পনা কিছু সত্য নয়। এই কল্পনায় কি ক্ষতি হয়েছে? এই আত্মিক জীবন লিখতে গিয়ে তারা কি ক্ষতিটা করেছেন ঠাকুর মানুষের? তারা মানুষকে সত্যের পথ থেকে সরিয়ে দিয়েছেন, অন্তত সরাতে চেয়েছেন। তোমাকে আমি সামনের অনন্তটা দেখতে দেব না বলে যদি একটা পাঁচিল তুলে দিই, সেটা একটা অনন্ত পাঁচিল হতে পারে না, কিন্তু তোমার দৃষ্টিপথে সেটা একটা বাধা সৃষ্টি করছে। তাহলে কি হচ্ছে? তুমি অনন্তকে সাময়িকভাবে জানতে পারছো না। পাঁচিলটা সরিয়ে আর একটু বেরিয়ে এলেই দেখতে পাবে অনন্ত। কিন্তু আপাতত স্থানকালের মধ্যে দাঁড়িয়ে তোমার চোখের সামনে একটা অবস্ট্রাকশন তৈরি করা গেল। এই পুরাণকারেরা তাই করেছেন, করে স্বাভাবিক গতি যেটা জীবনের, সেটাকে রুদ্ধ করেছেন কিছু সময়ের জন্য। কিছু সময়টা হাজার হাজার বছর। কত অনুভূতি, কত দর্শন, কটা কথাই বা তোদের বলেছি। একবার মাথাটা কীরকম হয়ে গেল, ভাবলুম চাকরি ছেড়ে দেবো, একলা থাকবো, উরুবেড়ে চলে যাব, সেখানে থাকবো, গরু কিনবো, আর এটা ওটা করব। ওমা, স্বপ্ন দেখছি আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার সামনে একটা উঁচু একটা জায়গা, আর সেই জায়গাটায় একটা ফুলের বাগান, চমৎকার বাগান। সেই বাগানের সামনে রাস্তাটাকে ঘিরে এক পাল গরু আমার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে। বুঝলাম ওই গরুই দেবে আমার পথ রুদ্ধ করে। তবু একলা থাকার ইচ্ছা গেল না। একবার ভাবলুম রামেশ্বর চলে যাই, সেইখানে গিয়ে থাকবো। তারপর বুঝতে পারলুম আমার এই একলা থাকার ইচ্ছা কেন। আমি রয়েছি সকলের মধ্যে, কিন্তু মন রয়েছে অনেক ঊর্ধ্বে, তাই একলা থাকার ইচ্ছা। নিঃসঙ্গ হয়ে যাওয়ার ইচ্ছে। ব্রহ্মত্বের চরম অবস্থায় রয়েছেন। জগতের যে বহু, তার মধ্যে উনি থাকতে পারছেন না। কেন? দেহ আঘাত করছে না, দেহে আঘাত আসছে, দেহের আঘাত ব্রেনে বর্তাচ্ছে, বিরক্তি তৈরি হচ্ছে। খুব সাধারণ জিনিস দিয়ে বোঝানো যায়। যেমন ধরো, তুমি যা ভালোবাসো, যে সমস্ত কথা তুমি আলোচনা করতেও ভালোবাসো, সেই কথার বাইরে
যদি কতগুলো লোক এসে হাজির হয় এবং অন্য কথা বলতে থাকে, নানা কথা, স্মল টক যাকে বলে, তোমার খুব বেশিক্ষণ ব্রেন নেবে না। আমাদের সকলেরই এরকম হয়, সকলের হয়, সব মানুষ বেশিক্ষণ ভালো লাগে না, সে উঠে চলে যাবে। ওরই তো তাই। জীবন কৃষ্ণের ক্ষেত্রটা আরো অনেক বড়, অনেক ব্যক্ত। তিনি একটা অদ্ভুত অবস্থায় রয়েছেন, যেখানে সমস্ত জগতের মধ্যে তিনি ব্যক্ত হয়ে গেছেন, বলছেন আমি রয়েছি সকলের মধ্যে। এই অনুভূতি তো ওর হয়েছে, তার প্রমাণ আমরা পেয়েছি নিজেদের মধ্যে দেখি। আমার মধ্যে যখন উনি, তখন তোমার মধ্যেও উনি। এই যে প্রমাণটা আমরা পেয়েছি, ব্রহ্মত্বের প্রমাণ আমরা যা পেয়েছি, সেই প্রমাণ হিসেবে এই জগতে উনি ব্যক্ত হয়ে আছেন, এটা একদম ঠিক। এবার ওনার বেশটি, ওনার ব্যক্তিগত ক্ষেত্র, সেই মনটা এত পড়ে আছে, দেহাতীত হয়েও যে কত পড়ে রয়েছে সেটা আমরা ভাবতে পারি না। উনি বলেও জানেন, কারণ বলছেন তার প্রমাণ আমি তোদের দিতে পারবো না, তাই আমি বলছি না। তোদের উপনিষদ অব্দি দিয়ে গেলাম, তার উপরে তোরা নিতে পারবি না। তাহলে আর ওদিকে অনুভূতিতে দেখছেন তলবকার তলবকার অনেক নিচে, সধাম থেকে অনেক নেমে এলে তবে উপনিষদ। তাহলে এই যে কথাটা উনি বলছেন যে আমি, আমার মনটা এত উপরে রয়েছে যে আমি নামতে পারছি না। আমি জানি আমি জগৎ ব্যক্ত হয়ে আছি, আমি জানি ব্রহ্মত্বের এইরকম একটা প্রকাশ ঘটেছে দেহটাকে নিয়ে, কিন্তু আমি জগতের মধ্যে নামতে পারছি না, কারণ আমার মন এত উঁচুতে। এটা অদ্ভুত কথা। তাই একলা থাকার ইচ্ছে। মন উঁচুতে উঠলে আমাদেরও এরকম ইচ্ছে হয় যে না না, একা থাকি, আমি একা বেশ আছি বাবা, এত লোকের আমার দরকার। আমরা সবাই বলি, চারটে বাজে কথা শোনার থেকে নিজের সঙ্গে নিজে একলা থাকা ভালো বলি। সেটা ওনার ক্ষেত্রে তাহলে কি চরম অবস্থা। এখান থেকে আরেকটা কথাও পাওয়া যায়, সেটা হচ্ছে ওনার ঘরে সঙ্গকারীদের আসা, সঙ্গ পেতে আসা। তিনি তো ধীরে ধীরে সবাইকেই সরিয়ে দিয়েছিলেন। ভালোবাসতেন না তাদের, তা কখনো হয়? ভালো তো বাসতেন। সরিয়ে দিয়েছিলেন এই জন্যে যে তাঁরাও ওর অবস্থা তো ধরতে পারবেন না, এই যে একটা মুশকিল হয়ে যাচ্ছে, তার ফলেই ধীরে ধীরে তিনি এদেরকে সরিয়ে দিয়েছেন। আমি ভগবানের কাছে বর চেয়েছিলুম যে আমার এক কথাতেই যেন লোকের ভগবান দর্শন হয়। আমি লোকের সঙ্গে এত বকতে পারবো না, আমি যাকে একবার বলবো সেই যেন ভগবান দর্শন করে। দেখ মানুষ কতটুকু ভাবতে পারে, কতটুকু বুঝতে পারে, কতটুকুই বা চাইতে পারে। আমি যা চেয়েছিলুম তা হলো না, কিন্তু তার চাইতে কত বড় জিনিস হয়েছে বল দেখি। আমি অবশ্য স্পেসিফিক, সুনির্দিষ্ট ভগবান দর্শনই চেয়েছিলুম, কিন্তু তখন তো বুঝতুম না যে ভগবান দর্শন বলতে যা বোঝায় তা সকলের হয় না। তাছাড়া আমাকে ওয়ার্ল্ড ট্যুরার ভূপর্যটক হতে হতো। আমি যতক্ষণ না বলতুম ততক্ষণ তো কারো ভগবান দর্শন হতো না। দেখ না, বাড়িতে যে মেয়েরা ঘরে বসে আমায় দেখছে তা তো হতো না। একজনকে দেখাইয়া তোদের বাড়ি গিয়ে বৌমাকে বলতে হতো, দেখো গা বৌমা, দেখ গা বৌমা, তুই ভগবান ভগবান করছিস, ভগবান তোর ভেতরে, তবে তার হতো। এইভাবে আমাকে সারা পৃথিবী ঘুরে বেড়াতে হতো। আমি যা চেয়েছিলুম তা কতটুকু, আর ভগবান কি করেছেন বল দেখি। আমাকে একবার শুধু ভেতরে দেখবে, ব্যাস, তাহলেই হয়ে গেল, ফুরলো আমার ল্যাটা। হ্যাঁ, উনি চেয়েছিলেন এই বর ভগবান দর্শনের পর, অনেক পরে। ভগবান দর্শনের সঙ্গে সঙ্গে উনি তো জানতেন না, উনি ভাবতেন সবাই দেখে এরকম। অনেক পরে যখন ওনার ঘরে লোকজন আসছে, ওই 1942-43 সাল, যখন ওনার অবতারত্ব, সেই সময় শক্তি, শরীরে শক্তি ক্রিয়া করছে। বেশি দিন অবতারত্ব স্থায়ী হয়নি, কিন্তু
ছিল, কিছুদিন তো ছিল, 3-4 বছর ছিল। সেই অবস্থায় উনি চাইছেন যে যারাই আসবে তাদেরই যেন ভগবান দর্শন হয়, এবং তিনি সাক্ষী করতেন, একে ছুঁয়ে দিচ্ছেন, তাকে ছুঁয়ে দিচ্ছেন, কোলের মধ্যে মাথা চেপে ধরছেন, পিঠে হাত বোলাচ্ছেন, মাথায় হাত বোলাচ্ছেন, এবং এইসব করার ফলে তখন যারা আসতো তাদের নানা রকম অনুভূতি হতো, ভীষণ তীব্র অনুভূতি হতো, কারণ অতটা শক্তি দিয়ে চার্জ দিচ্ছেন তো, তার অ্যাকশন দেহে ফুটতো, কুণ্ডলিনী জেগে যেত, অনুভূতি হতো, আর আঁকড়ে পাওয়া যায় না এমন সব অনুভূতি হতো। কিন্তু ভগবান দর্শন হয়নি কারণ, ছুঁয়ে দেওয়ার ফলে ভগবান দর্শন কারোর হয়নি। কিন্তু তিনি বরটি চেয়েছিলেন যে যাকে বলবো বা যাকে ছুঁয়ে দেব তারই যেন ভগবান দর্শন হয়, সেটি কারো হয়। আসলে তখন তারও বোঝা ছিল না বা জানা ছিল না, ওই যে নিরাকার উনি বলছেন, নিজে জানতে পারতেন না পরবর্তী অবস্থা কি হবে, তিনি নিজে জানেন না। বলছেন বাবা কল্পনা নেব না, ভবিষ্যৎকে কল্পনা করব না, অর্থাৎ জানা নেই, আমি ভবিষ্যৎটা জানি না বলছেন। তাহলে তিনি কি বলছেন এই অবস্থাটা, এই সময় ব্রহ্মত্ব কি উনি কিন্তু বলতে পারছেন না, তাই উনি ভগবান দর্শন চাইছেন সবার জন্য। ও কতটুকু ব্যবস্থা, ব্রহ্মত্ব তার কত ওপরে, ভগবান দর্শনকে ছাড়িয়ে ব্রহ্মত্ব কত ওপরে, জানা নেই বলে তিনি ওইটুকু চেয়েছিলেন। বলছেন স্পেসিফিক ভগবান দর্শনই চেয়েছিলাম সবার জন্য, কিন্তু তা হলো না, কারণ হবে না, একজনেরই হবে। আত্মা সংকলিত হবে একটি মাত্র দেহে, দেহের সাধন একটি দেহে হবে, এইটা আমরাও বুঝতে পারি না। দেহের সাধন একটি মাত্র দেহেতে হবে, তাই সেটিকে বেষ্টি বলা হচ্ছে। যে মুহূর্তে পূর্ণাঙ্গ বেষ্টির সাধন এতটুকু খুঁত না রেখে কোন দেহে হয়ে যায়, সেই মুহূর্তে দেহের সাধন শেষ, আর হবে না। যতক্ষণ না সেই পূর্ণত্বে পৌঁছচ্ছে ততক্ষণ পৃথিবীতে মানুষ জন্মাচ্ছে, এবং একজন একটি এমন দেহ তৈরি হচ্ছে যে দেহে বেষ্টি সাধন হচ্ছে। এইটা চলতে 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 এক জায়গায় এসে পূর্ণত্ব দেখা গেল, দেহের সাধন কমপ্লিট হয়ে গেল, কোথাও কোনো খুঁত রইল না, দেহের একটি আঁশও ক্ষতিগ্রস্ত নয়, ত্রুটিপূর্ণ নয়, এমন একটি দেহ জন্মালো। এবং সেখানে এই পূর্ণাঙ্গ সাধনটি যেই হয়ে গেল, বেষ্টির সাধনের চ্যাপ্টারটা সেখানে শেষ, আর নতুন কোনো প্রশ্ন নেই, নতুন কোনো অঙ্ক নেই যাকে খুঁজতে হবে বেষ্টিতে। তাই জন্যই ভগবান দর্শন আর কারণ হবে না, ওই অঙ্ক শেষ, ওই হিসেব মিলে গেছে। তাহলে কি হবে, যে উনি কি বলছেন, এইটা যদি উনি নিজের কথাটাও বলতে চাইতেন যে আমার হয়েছে গো, আমার হয়েছে গো, এবং শক্তিটা ছড়াতে চাইতেন, উনি বলছেন আমাকে তাহলে সারা পৃথিবী ঘুরে বেড়াতে, কিন্তু তা তো ব্রহ্মত্ব নয়, ওনার হবে ব্রহ্মত্ব, এবং তা থেকে পরম ব্রহ্মত্ব। এই পরম ব্রহ্মত্ব যার লাভ হবে তার তো জাগতিক চলাফেরা কিছু থাকবে না, কোনো ক্রিয়াই নেই তো, ব্রহ্ম তো নিষ্ক্রিয়, তার দিক থেকে তো কোনো ক্রিয়াই থাকবে না, অথচ তাকে কেন্দ্র করে ব্রহ্মত্বের ব্যাপ্তি আসবে, জগৎময় হবে, তাকে কেন্দ্র করে, তার রূপটাকে ধরেই হয়েছে। কিন্তু তিনি জানেন না, কারণ তার কোনো ক্রিয়া নেই, ক্রিয়া থাকবে না, ক্রিয়া হতেই দেবে না। যার মাথায় ব্রহ্মত্ব উঠবে তিনি সচেতনে সজ্ঞানে কোনো আত্মিক কারণের ক্রিয়া করতে পারবেন না। হ্যাঁ, বাজার করতে কালীবাবুর বাজারে যাবেন, বেড়াবার জন্য তিনি বেনারস যাবেন, কিন্তু ব্রহ্মত্ব দান করব এর জন্য তিনি কোথাও যাবেন না, করে আঙুলটাও তুলবেন না, বলবেন আই উইল নট রেজ মাই লিটল ফিঙ্গার, করে আঙুলটাও তুলব না। তাই জন্যে কঠিন ব্যাপার, অথচ তিনি কি সুন্দর বলে দিলেন। আর আমরা তো এখনো ভাবি যে আমাদের একটু ভগবান দর্শন হোক, আমরা একটা নীল আলোর রেখা দ্বারা সীমায়িত পুঞ্জীভূত, আরো পুঞ্জীভূত জ্যোতি
বৃদ্ধাঙ্গুষ্ঠবৎ জ্যোতিকে দেখবো, দেখে তার মধ্যে আমি লীন হয়ে থাকবো। একজন আমাকে দেখিয়ে দেবেন, দিয়ে আবার তিনিও সেই জ্যোতিতে লীন হয়ে যাবেন। আমরা তিনজনেই সেই জ্যোতির মধ্যে লীন হয়ে যাব। জ্যোতি, আমি এবং যিনি আমায় দেখাচ্ছেন। এই জ্ঞান জ্ঞেয়তা ত্রিপুটি অবস্থা হবে, আমাদের সবার হবে। আমরা সবাই চাই এটা আমাদের হোক, কিন্তু এটা হচ্ছে বিকারে রোগীর কথা। ওটা হয়ে গেছে, আর হবে না। ও অঙ্ক মিলে গেছে। যতদিন মেলেনি ততদিন পৃথিবীতে একের পর এক মানুষ জন্মেছে যার দেহে এই অবস্থাটা হতে পারে। যেদিন এইটা পূর্ণত্ব এসে গেল, পূর্ণ সাধন হয়ে গেল দেহের, একটি মাত্র দেহেই সাধন হবে, অনেক দেহে হবে না, কারণ আত্মা এক। এরপর এই একের সাধন, দেহের সাধন শেষ, একের সাধনের শুরু। এক মানে আত্মা, আত্মার সাধনকেই আমরা একের সাধন জানি, যে একের সাধন শুরু। এই একের সাধনে আমরা এক হয়েছি, আমাদের আত্মিক জগৎ উন্মোচিত হয়েছে। কোনো বেষ্টি নেই, কারোর কোনো স্বপ্ন বেষ্টির স্বপ্ন নয়, হতে পারে না। কারোর কোনো অনুভূতি বেষ্টির অনুভূতি নয়, হতে পারে না। কারণ আমাদের দেহের কোনো ক্রিয়া কোথাও ছিল না। আমাদের যা হচ্ছে সমস্তটাই সেই এককে ধরে আত্মার সাধনে, আত্মার সাধনের চতুর্থ ভূমিতে দাঁড়িয়ে আমাদের অনুভূতি উপলব্ধি যা কিছু হয়েছে সেটা বিশ্বব্যাপিত্ব, কখনোই বেষ্টি নয়। আমাদের কারোর কোনো স্বপ্ন বেষ্টির স্বপ্ন নয়। এবার অনেক সময় আমরা বলি এগুলো ব্যক্তিগত স্বপ্ন, কেউ কিছু দেখেছেন। এটার মধ্যে একটা মজা লুকিয়ে আছে, বলেই দেওয়া যাক। সেটা হচ্ছে ব্যক্তিগত স্বপ্নে নিজেদের আশা আকাঙ্ক্ষা মিশে থাকে। স্বপ্ন তো তুমি ছাঁকনি দিয়ে ছাঁকতে পারবে না। যদি ছাঁকতে পারা যেত তাহলে দেখা যেত যে কতটুকু অংশে আমার নিজস্ব আশা আকাঙ্ক্ষা মিশে আছে আর কতটুকু অংশ বিশুদ্ধ আত্মিক। সেই বিশুদ্ধ আত্মিকটা কিন্তু জগৎব্যাপী, বিশ্বব্যাপিত্বের স্বপ্ন। আর বাকি যে আশা আকাঙ্ক্ষার বালিটুকু মিশে আছে ওটা নিজস্ব স্বপ্ন, ওর সঙ্গে দৈব সম্পর্ক নেই। ঠিক আছে, আজকে তাহলে এই